একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম ৬ নাম্বার ভিডিও এই সিরিজের সাথে থেকো। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সবার প্রথমে আমি তোমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাকে এতগুলো ভালোবাসা দেওয়ার জন্য। আমি কখনো চিন্তাও করতে পারি না, কল্পনাও করতে পারি না যে আমার ইউটিউব চ্যানেলের মাত্র ২০ জনের পরিবারটা এত দ্রুত বড় হয়ে যাবে। আমি শখের বশেই ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম আর আমার ডেইলি ভিডিওসগুলো আপলোড করছিলাম। তার সাথে আমি এই একটা সিরিজ তৈরি করছিলাম যেটা জিলহজ মাস নিয়ে। ভেবেছিলাম যে এই জিলহজ মাসে আমি কতটুকু অ্যাচিভ করতে পারি অ্যাজ এ মুসলিম, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো একটা সময় দেখা গেল, অথবা তোমাদের কমেন্টের থ্রুতে আমি জানতে পেরেছি যে ইবাদতগুলো গোপনে করাটাই সবচেয়ে ভালো হয়। আল্লাহ তার ইবাদতগুলো গোপন রাখলেই বেশি পছন্দ করেন। তো আমি ভেবেছি যে ইবাদতগুলো আমি কতগুলো অ্যাচিভ করতে পারলাম এই জিনিসটা আর আমি এভাবে ওপেনলি সবার সাথে শেয়ার করব না। আরও একজন আপু কমেন্ট করেছিলেন যে আমি কোনটা করতে পারিনি এইটা বলার কারণেও আমার পাপ হতে পারে। তো এই জন্য ভেবেছি যে আমি কি পারলাম না সেটাও এত ওপেনলি আমি শেয়ার করব না। মোট কথা, ইবাদত একান্তই নিজের ব্যাপার, সেই জন্য আমি ব্যাপারটা একদম নিজের মধ্যে রাখার চেষ্টা করব। আর তোমাদের সাথে সুপারফিশিয়ালি, মানে জীবনের একদম যেটুকু শেয়ার করা যায় সেটুকু শেয়ার করব। তাহলে চলো আমার পরিচয়টা আরও একবার দিই। আমার নাম মায়া আর আমি একজন ডক্টর। আর এই ইউটিউব চ্যানেলটি আমার অনেক শখের একটি চ্যানেল, যেটা আমি ১ মাস আগে খুলেছি। সোশ্যাল মিডিয়া ফোবিয়া থেকে সব কিছু বন্ধ করার পরে, মোটামুটি ৬ মাস সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পরে দেখা গেল যে আমার ফোনের গ্যালারিতে ভিডিও করতে করতে ফোনের গ্যালারি একদম ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু আমি সেগুলো শেয়ার করার মতো কোনো জায়গা পাচ্ছি না। কেন আমি এগুলো ইউটিউবে শেয়ার করছি না সবার সাথে? তো এই চিন্তা ভাবনা থেকেই ইউটিউবে ভিডিও তৈরি করা শুরু করেছিলাম। হয়তোবা গত ১ মাস যাবত হবে আমি আমার নিজের পার্সোনাল লাইফটাকেও একটু মডিফাই করার চেষ্টা করছি, মেন্টাল পিস খোঁজার চেষ্টা করছি। তো সব মিলিয়ে যেসব জিনিসগুলো আমি নিজের জন্য মডিফাই করেছিলাম সেগুলোই আমি তোমাদের সাথে প্রিভিয়াস ভিডিওগুলোতে শেয়ার করেছি। তোমরা সেগুলো এত ভালোবেসেছো যে আমি অনেক কৃতজ্ঞ তোমাদের প্রতি। তো এই জন্য ভাবলাম যে এই সিরিজটা আমি কন্টিনিউ করব, যদিও সবাই আমাকে বলেছে ইবাদত ওপেন না করতে, ওপেনলি শেয়ার না করতে। তো আমি ভেবেছি ইবাদতের যে একদম গোপন ব্যাপারগুলো থাকে সেগুলো আমি আমার নিজের মধ্যেই রাখবো, কিন্তু যতটুকু আলোচনা করা যায় ততটুকু তোমাদের সাথে আলোচনা করব আমি। আর আমি আসলেও কৃতজ্ঞ সেই সব আপুদের প্রতি যারা আমাকে এই কথাটা বলেছেন যে এই ব্যাপারগুলো আমার নিজের মধ্যেই রাখা উচিত। হয়তোবা এটার ফলশ্রুতিতে দেখা যেত আমার নিজের মধ্যে একটা অহংকার চলে আসছে বা রিয়া চলে আসছে, অ্যান্ড এই জিনিসটা আসলে ভালো না। এই জিনিসটা কারো মধ্যেই আসা কখনো উচিত নয়। যদি তোমাদের সাথেই আলোচনা করি যে এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, বা আমি এটা এভাবে করে এই ফল পেয়েছি, বা এটা ওভাবে করা যেতে পারে, এই সব জিনিসগুলো শেয়ার করব। আর এই ভিডিওতে তোমাদের সাথে তেমন বেশি কিছু শেয়ার করতে পারছি না। তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি অনেক ব্যস্ত থাকবো আমার যেদিন প্রেজেন্টেশন হবে। আজকে আমার প্রেজেন্টেশন ছিল, তাই আমি আজকে সকালে ভিডিও আপলোড করতে পারিনি। সারা দিন, সারা রাত, সারা ভোর সব কিছু জেগে একদম 2টা প্রেজেন্টেশন রেডি করেছি। তারপর প্রেজেন্টেশন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খারাপ হয়নি। তো এখন ফাইনালি বসেছি এই ভিডিওতে ভয়েস ওভার দিতে। তোমরা দেখতেই পারছো খুবই র্যান্ডম ক্লিপস এগুলো। আমি আসলে গত 2 দিন ভিডিও করারই একদমই সময় পাইনি, কারণ প্রফেশনাল কাজেই ব্যস্ত ছিলাম মেইনলি। আর যতটুকু করতে পেরেছি আমার জার্নি অব্যাহত রেখেছি। এই জিলহজ মাসে যতটুকু পারা যায় ততটুকু ইবাদত করারও চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আর তোমরা আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবে, আমি জানি তোমরা আমার জন্য অনেক দোয়া করেছো। আরও একবার বলি তোমাদের সাথে, আজকে তো সৌদি আরবে আরাফার দিন, 9 জিলহজ। সেই হিসাবে আমাদের দেশে এখন সাধারণত 8টি জিলহজ হওয়ার কথা। সকাল থেকে আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম যে হাজিরা আরাফাতের ময়দানে যাওয়া শুরু করেছে এবং সবার মুখে মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কলধ্বনিতে একদম আকাশ বাতাস সবকিছু মুখরিত হয়েছে। এবং বাসায় সকাল থেকে এটাই শুনছিলাম, কারণ আমিও হাসপাতাল থেকে ছুটি পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকের এই একটা বিশেষ দিনে আমি ছুটি পেয়েছি, এই জন্য আমি অনেক খুশি। তো সকাল থেকে মেইনলি এই কাজই করছিলাম। আর আল্লাহর অনেক রহমত আমার উপরে যে আল্লাহর ইবাদত করার সুযোগ দিয়েছেন উনি আমাকে। এই সুন্দর 10টা দিনে আমাকে আল্লাহ বুঝ দান করেছে
করেছেন যে আমি যেন 10টা দিন আল্লাহর কাছে চাইতে পারি, এই সুযোগটা আমার কাছে করে দিয়েছেন। আমি সকাল থেকে আমার ডায়েরি নিয়ে বসেছি যে আমি সেখানে কি কি দোয়া লিখেছিলাম, আর সেখানে আমি নতুন করে আরও অনেকগুলো করে দোয়া অ্যাড করছি। একদম ডিটেলসে সব কিছু লিখছি, কি কি হতে পারে আমার জীবনে, বা মৃত্যুর সময় বা মৃত্যু পরবর্তীতে আমি কি কি চাই, আখিরাতে কি কি চাই, কবরের আযাব থেকে মাফ চাই। কবরের আযাবের যখন ডিটেলস শুনি কোনো ইউটিউব ভিডিওতে বা কোনো কিছু মানে চোখের সামনে যখন ভাসে, তখন অনেক ভয় লাগে যে এরকম কবরের আযাব হলে কি রকম কষ্ট হবে। এই জিনিসটা থেকে আমি মাফ চাই আল্লাহর কাছে, আল্লাহ মাফ করুক সবাইকে। তারপরে পুলসিরাত যেন তাড়াতাড়ি পার হয়ে যেতে পারি, এই জিনিসটা চাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন দেখা হয় স্বপ্নের মাধ্যমে, এবং আখিরাতেও তিনি যেন হাত ধরে নিয়ে যান আমাদেরকে, আমাদের মাথায় হাত রাখেন। এই জিনিসগুলো খুব ইচ্ছা করে। আরও একটা বড় দোয়া, একটা বড় ইচ্ছা, সেটা হচ্ছে হজে যাওয়ার। এই ইচ্ছা আমার এই জীবনে কখনো হয়নি, আস্তাগফিরুল্লাহ, কিন্তু কেন জানি এবার হচ্ছে যে আমার খুব যেতে ইচ্ছা করছে। যদি পারি গেলে খুব ভালো লাগতো। আল্লাহ যদি কপালে রাখে তাহলে কোনো এক সময় যাওয়া হবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। আর যদি সামর্থ্য হয়, আর দেখি এর মধ্যে, দেখি ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, তোমরা নিজেদের জন্য তো আরও বেশি বেশি দোয়া করবে, যেন তোমাদের যে দোয়াগুলো আছে এগুলোও কবুল হয়। আর আল্লাহ আজকে অনেক মানুষকে মাফ করে দিবে। আমরা যেন আজকে আল্লাহ অনেক মানুষকে কবরে, আল্লাহ মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আমরা সবাই যেন সেই কাতারে পড়ি, আমরা যেন মাফ পাই আমাদের যে পূর্ববর্তী গুনাহগুলো আছে সেগুলোর জন্য। আমরা যেন হাজিদের মতো একটা পিওর সোলে পরিণত হয়ে একদম পবিত্র তা নিয়ে একদম নতুন করে শুরু করতে পারি আগামীকালকে থেকে। আর যারা আজকে রোজা রেখেছো, আলহামদুলিল্লাহ, আগামীকালকেও তারা চেষ্টা করবে রোজা রাখার, কারণ সৌদি আরব আর বাংলাদেশের এই সময়টা নিয়ে আসলেই সবার মধ্যে এখন কনফিউশন তৈরি হয়েছে। তো আর আজকে বেশি বেশি করে তাকবির দিবে প্রত্যেক ফরজ নামাজের পরে। আজকে ফজরের ওয়াক্ত থেকে শুরু করে 13 তারিখ 13ই জিলহজ আসরের ওয়াক্ত পর্যন্ত সবাই তাকবির দিতে হবে। এটাকে তাকবিরে তাশরিক বলে। পুরুষ যারা আছে তারা উচ্চ স্বরে দিবে, এবং মেয়েরা যারা আছে তারা নিচে যেন শুনতে পারে এরকম ভাবে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর আজকে আরাফার দিনের বিশেষ দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা তোমরা দেখে দেখে পড়তে পারো, মুখস্থ করেও পড়তে পারো, কিন্তু বেশি বেশি করে পড়বে আর অনেক অনেক বেশি দোয়া করবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।